আমরা একটি নতুন জায়গার খোঁজ দিতে চলেছি তোমাদের। বাঙালিরা তো ভ্রমণ প্রিয়, তাই না? আমরাও ভ্রমণ প্রিয়, কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো একটি নতুন জায়গার খোঁজ। পাহাড়ের গায়ে হচ্ছে টিয়া পাখি আকৃতি দেওয়া হয়েছে। লেপ কম্বল থেকে উঠে চলে এলাম। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের এই নতুন ব্লগে স্বাগত জানাই। এখন বাজে 3টে। আমরা যেরকম বেরিয়ে থাকি আর কি। বাইরে এতটাই ঠান্ডা, হিটার ছাড়া গাড়ি চালানো যাবে না। বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড চিল। রাস্তা কত? টোটাল 330 কিলোমিটার। এখন বাজে 3টে 7। কতটা রাস্তা আমাদের পাড়ি দিতে হবে? এখনো 7 ঘন্টা 35 মিনিট। মাঝে মাঝে বিভৎস কুয়াশা। বীর শুয়ে পড়ো, আর যদি না ঘুমাও তাহলে আমি চলে যাই ওই জায়গাটা, কম্বলের মধ্যে দিয়ে যাই আমি। যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা এখন তারকেশ্বরে প্রবেশ করছি। ওয়েলকাম টু তারকেশ্বর। বাহ, খুব সুন্দর কিন্তু। আমরা লোক যাচ্ছে দেখা যাচ্ছে না, দেখেছেন? ওরে বাবা, এ বাবা, এই দেখো এইবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে তো লাইট জ্বলছে উপরে, তাই জন্য তাও ঠিক আছে। এটা যদি খুব অন্ধকার হতো তো আরো মারাত্মক। আমরা এখন বৈদ্যবাটির উপর দিয়ে ক্রস করছি। মাঝে মধ্যে যে এরকম কুয়াশা হচ্ছে না, ভয় লাগছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম সামনে। এখন বাজে 4:45। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। এদিক থেকে এসেছি সিঙ্গুর হয়ে তারকেশ্বর। তারকেশ্বর হয়ে আমরা এদিকে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে আমরা পৌঁছে যাব পাতালঘর, পুরুলিয়া। তো গাড়িতেই জমে যাচ্ছি। উফ, কি ঠান্ডা। এই এখন তো পিকনিকের মরশুম, বাবা সবাই পিকনিক করার জন্য সব চলে এসছে ভোরবেলা সব। উড়িয়ে বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারকেশ্বর পার করে এলাম আমরা, তারপরে এই অবস্থা। তারকেশ্বর থেকে চাপাডাঙ্গায় পৌঁছে গেলাম। চাপাডাঙ্গা থেকে ডান দিকে এই রাস্তাটা আমরা ধরবো, ডান দিকে। এটা হচ্ছে আরামবাগ যাচ্ছি। আরামবাগ হয়ে সোজা বাঁকুড়া বিষ্ণুপুর যাচ্ছে এই রাস্তাটা। বাবা এখানে অনেক গাড়ি দাঁড়ানো। এটা হচ্ছে চাপাডাঙ্গা মাছের আড়ত। ও আচ্ছা। আরামবাগ টাউন পার করে ডান দিকে বাঁকুড়া বিষ্ণুপুর রোড ধরলাম। এখানে বাদিকে এই চায়ের দোকানে একটু দাঁড়ালাম, একটু চা খেতে হবে, নাহলে আমার ঘুম পাচ্ছে না। এই যে গৃহিণী ঘুম পাচ্ছে। বাইরে প্রচন্ড ঠান্ডা। চাটা খুব আরাম দিল। এখন আস্তে আস্তে ভোর হচ্ছে। আমরা এখন আছি খাটুল, 6:20 বাজে। এখন বাইরে হচ্ছে একটু পরিষ্কার হয়ে গেছে, মানে কুয়াশাটা সেইভাবে আর নেই। দেখাই তোমাদের। এই রাস্তাটা পুরোই হচ্ছে মনে হয় সিঙ্গেল, নাকি? হ্যাঁ, কিছুটা ডবল লেন ছিল, এখন তো দেখছি আবার সিঙ্গেল লেন। কিন্তু রাস্তাটা এমনি এখানে ভালো। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। আর কতক্ষণ লাগবে? কটা পৌঁছাবো? 11টা। যদি আমরা কোথাও না দাঁড়াই তাহলে আমরা 10টা। এটা কোথায়? ড্রাইভার তো আমি, দেখো সাইডে বসে। 11টা বাজবে আমাদের পৌঁছাতে। এখন ফাঁকা রাস্তা, এখন যতটা পারা যায় আর কি টেনে আমরা চলে যাই, কিন্তু এরপর আস্তে আস্তে রাস্তায় ভিড় হবে। এইটা চলে গেল সোজা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। বেলি, তারপর কুলি, তারপর কি যেন নাম দেখলাম, আরও অনেক রকম নাম দেখলাম এই রাস্তায় আসার সময়। বেলিটা সব থেকে ভালো লেগেছে আমার। বেলিয়া, এই যে এখানকার বাম্পার, ওটা কেন চওড়া বাম্পার, সামনেরটা আর একটু বোঝা যাবে। সামনে কোনো বাম্পার তো অবশ্যই আছে। গাড়ি যাচ্ছে 60 কিলোমিটার বেগে। এই যে বাম্পার বোঝা যাবে না, না কেমন চওড়া বাম্পার, সেটাই বলছি। আমরা এখন বাঁকুড়া জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকটা বড়, মানে অনেকটা বড় এরিয়া। যে এখানে এই জঙ্গলে হরিণ আছে। ও হরিণ 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 হরিণ
ওই হরিণ দেখছি, হরিণ দেখছি। এমা, এই হরিণ না? এ বাবা, এটা কি পোস্টার লাগানো? হরিণগুলো রয়েছে দাঁড়িয়ে। হরিণ, অনেক হরিণ, এখান থেকে অনেক হরিণ যায়। এই যে অনেক হরিণের ছবি রয়েছে। তো খুব সুবিধার একটা জল খাওয়ার একটা পদ্ধতি। গাড়ি চালানো হচ্ছে, দাঁড়ানোও লাগছে না, আর জল খাওয়া হচ্ছে বাচ্চাদের মতো। বাবা, এখনো ফরেস্ট শেষ হয়নি। বাঁ দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, আর আমরা ডান দিকে চলে যাব বাঁকুড়া টাউন হয়ে অযোধ্যা। এই জায়গাটি হলো পুরুলিয়ার দ্য হবিট হাউস। সেই সম্পর্কে তোমাদের জানাবো, চলো দেখতে থাকো আমাদের ভিডিও। এই যে টোল, টোল তৈরি হচ্ছে। এই জায়গাটা ভালো বেশ, যে বাইকার এরা কোথায় যাচ্ছে ঘুরতে। Turn left onto National Highway 314, State Highway 2. এখান থেকে সোজাও যাওয়া যায়, আর আমরা বাদিকে নেব, কারণ বাদিকে টাইমটা একটু কম দেখাচ্ছে ম্যাপে। বাদিকে চললাম আমরা Continue পুরুলিয়ার on দিকে। State Highway 2 for 60. এই যে NH60A 84 কিলোমিটার পুরুলিয়া, এখান থেকে অযোধ্যা 129 কিলোমিটার। কিন্তু সাইকেলের কোনো কষ্ট নেই, টোটো ধরে চলে যাচ্ছে। খেজুর গুড় পাওয়া যাচ্ছে। দেখ, আমরা গুহায় প্রবেশ করছি। বীর, ও আমরা গুহা থেকে বাইরে বেরোচ্ছি। ও আচ্ছা, তাই মনে হচ্ছে না? এই গাড়ির জার্নি আমাদের এত ভালো লাগে, খিদে টিদে পাচ্ছে না। এখনো 3 ঘন্টা পরে আমরা না না, তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টা এত ভালো লাগে গাড়ির জার্নি, আমরা একটু নামতে চাই না। সাইড সিনে বেরোবো, এই জন্যই দাঁড়াবো না। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আমরা সাইড সিনে বেরোবো। তোর মন্দিরটা পেলাম না, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে কিন্তু এটা। বাদিকে চলে গেল মুকুটমণিপুর, ইন্দুপুর বাজার। ইন্দুপুর থেকে বাদিকে চলে গেল মুকুটমণিপুর, আর সোজা এখান থেকে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়, আমাদের গন্তব্যস্থল। মাটির কলসি কিন্তু এখানে খুব দেখা যাচ্ছে, কেন বলো তো? বাবা, এটা কোথায় যাচ্ছে? যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে। ভালো কথা, খুব সুন্দর লাগছে বাইরে। ভালো লাগে তো, ওই কারণে ট্রেনে আসলে এই সমস্ত জায়গা দেখা যায়। সত্যি তাই। এক জায়গার শিল্প সংস্কৃতি এক এক রকম, এক এক রকম ভাবে বাঁচে মানুষ। আমরা কলকাতার থেকে কিছুটা দূরে চলে এসেছি, এখানকার পরিবেশই অন্যরকম। চারিদিকে পুরো ফাঁকা আর ফাঁকা, মানে মাঠের পরে মাঠ। মাথায় কলসি নিয়ে যাচ্ছে, মনে হয় সরকারি কল আছে। ওই তো, হ্যাঁ সরকারি। আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরের ওপর দিয়ে এলাম। তোমাদের বলে রাখি, বাঁকুড়া কী জন্য বিখ্যাত অনেকেই জানো। বাঁকুড়া বিখ্যাত আম আর সর্ষের জন্য, মানে চাষাবাদ দিক থেকে। আর একটা অন্যরকম একটা খ্যাতি রয়েছে, আন্তর্জাতিক খ্যাতি, সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া মানে অ্যানিম্যাল নয়, এটা হচ্ছে ঐতিহাসিক চিত্র, ঠিক আছে? আর 10 অবতারের জন্য বিখ্যাত এই বাঁকুড়া। আর আমরা যেখানে যাচ্ছি পুরুলিয়া, সেটি কিন্তু ছৌ নাচের উৎসস্থল। বাংলার একটা কালচারকে রিপ্রেজেন্ট করে পুরুলিয়া। গুগল দেখা হচ্ছে সবাই চলে আসবে, কিন্তু যে রাস্তার কন্ডিশন সেটা তো আর গুগল সেভাবে বলতে পারবে না। সেই জন্যই ভিডিওটা করা। আমরা সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা দেখো কত ভালো। আমরা মোটামুটি ভালো রাস্তাই পেয়েছি, কিন্তু সিঙ্গেল, এটা একটা অসুবিধা। আর মাঝখানে খুব বাম্পার, এই জন্য একটু আমাদের লেট হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে ইন্দাকুরি, সাউথ ইন্ডিয়ান নাম টাইপের না? থেকে আমরা নেব হচ্ছে বাদিকে লেফট। এই যে লেফট চলে যাচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে। ইন্দাকুরি পার করে বাদিকে আমরা চলে এলাম মানবাজার। মানবাজারের এইখান থেকে আমরা নেব ডান দিকে, এই রাস্তা ডান দিকে। গুগল শর্ট দেখিয়ে দিয়েছে মনে হয়, গুগল শর্ট দেখিয়ে দিয়েছে। এই বাজারের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। মানবাজার বেশ বড়, বাজারটা বেশ বড়। এই রাস্তাটা সত্যি এরকম, বাস টাস সবই চলছে। জাস্ট মানবাজারটা পার করেই পুরো চওড়া রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে সার্গো।
সার্গো থেকে ডান দিকে দেখাচ্ছে গুগল শর্টকাটই দেখাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, এতক্ষণ যা এলাম রাস্তাটা ভালোই পেলাম। তো এই রাস্তা ধরেই সোজা বলরামপুর হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এখান থেকে সার্গো থেকে আমাদের গন্তব্যস্থল 40 কিলোমিটার দেখাচ্ছে। অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু সকালবেলায় হাট বসে গেছে। পৌঁছে গেলাম বলরামপুর চৌমাথা, সোজা যেতে হবে। আর কত কিলোমিটার বাকি? আর 20 কিলোমিটার বাকি, আর 37 মিনিট দেখাচ্ছে। 37 মিনিট পরেই আমরা পৌঁছে যাব দ্য হবিট হাউস। হবিট হাউস বাঙালিদের নতুন ডেস্টিনেশন হতে চলেছে এই হবিট হাউস। চলে এসেছি আমরা প্রায়। পাহাড়ি পরিবেশের মধ্যে চলে এলে মনটা বেশ ভালো হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি বাইরে পাহাড়, দেখাই তোমাদের পাহাড়। পুরুলিয়ার মধ্যে চলে এসেছি, কিন্তু রাস্তার দুপাশে আমরা দেখলাম না কোনো রেস্টুরেন্ট, কোনো খাবারের দোকান। এখানে আসতে গেলে তোমরা সকলে শুকনো খাবারটা কিন্তু নিয়ে এসো, বা বাড়ির থেকে বানিয়ে সকালবেলা অ্যাটলিস্ট মানে কি জল খাবারটা নিয়ে এসো। রাস্তার দুপাশে পুরো ফাঁকা, একদম পাহাড়ের কাছে চলে এসছে। ও কি সুন্দর লাগছে, পাহাড়ের কাছে একদম আমরা। নিচের দিকে নামছি কিন্তু। তাই? আচ্ছা, এটা ভুচুংডি। এই জায়গাটা না ভুচুংডি। ও এটা ভুংচুংডি নাকি? না না, ভুচুংডি। পাখি পাহাড় এটা। পাখি পাহাড়ে আমরা যাইনি না, সেই কবে যাওয়ার কথা ছিল জানো? আমরা যখন এসেছিলাম পাখি পাহাড় রেখে তারপর আমরা ঢুকছি। এখনো দেখাচ্ছে 13 মিনিট দেখাচ্ছে। টাইগার মোড় এখানে বাঘ থাকে ছিল এক সময়। এই জায়গাটার নাম হচ্ছে মাঠা। আমরা মাঠাতে চলে এসেছি। মাঠাতেই রয়েছে ওই পাতাল ঘর। আমাদের এখন দেখাচ্ছে 11 মিনিট। 11 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব পাতাল ঘর। তারপর আবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। সেটার জন্য আবার আলাদা এপিসোড থাকছে। আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই যে আমরা পৌঁছে গেলাম সোনকুপি। সোনকুপি থেকে কত মিটার দূরে? ওই যে দেখতে পাচ্ছি আমরা। Take the next right, then turn left. লেফট। এই সোনকুপি এই বোর্ড থেকে আমরা এখান থেকে ডান দিকে নেব। বলো লেফট নাকি? ও না, রাইট। এখান থেকে এই ডান দিকে নিলাম Turn left. গ্রামের মধ্যে। যাচ্ছি আমরা। ও টার্ন লেফট। সব বিচুলি রাখা রয়েছে, দেখো এই দেখো সব বিচুলি রাখা রয়েছে। বাবা, রাবণের মুখ দেখতে পাচ্ছি নাকি? দেখো, 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 দেখো। হ্যাঁ বলছি এই সোনকুপি গ্রামের মধ্যে ঢুকলাম, ডান দিকে ঢুকেছি। কি বাবা, পুরো Continue for 1 পাহাড়ের, kilometer. পুরো পাহাড়ের নিচে। এখানকারই লোকজন হয়তো দেখাশোনা করে এই জায়গাটা। পাহাড়ে এসে পাহাড়ি রাস্তা তো শুরু হবেই। হ্যাঁ রাস্তাটা একটু কিন্তু খুব সরু রাস্তা, ঢালাই রাস্তা। পাহাড়ে উঠছি আমরা আস্তে আস্তে। সাবধানে গাড়ি চালাতে হবে কিন্তু এখানে। আমরা কোথায় চলে এলাম? এই সামনে দেখতে পাচ্ছ তোমরা, এইটা একটা হোমস্টে, পলাশ ডুংরি। হ্যালো, হ্যাঁ বাবা, কোথায় উঠলাম? আমাদের গাড়িতে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তো সেই কারণে একটু সাবধানে চালাতে হচ্ছে। ওরে বাবা, কি বাস আসছে? বাস ঢুকে গেছে তো এখানে।
কতটা ব্যাক করবো? অনেকটা ব্যাক করতে হবে। আগে এখান থেকে ব্যাক করবো কি করে? আমি এতটা রাস্তা, আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, আমি বাড়িকে নেই। আমি ওখান থেকে যে ব্যাক করবো, আমার ব্যাক করার পর জায়গাটাই নেই আমার কিছু। এবার 500 মিটার মধ্যে আসতে হবে আমাদের গাড়ি। এখান থেকে আবার সাইড করে যেখানে আছে এখন ওনাকে কেটে দিয়েছে। ঠিক আছে, আরেকটা গাড়ি বেরোলো। উনি তো বললো যে সব গাড়ি চলে আসছে, অল্টো পর্যন্ত চলে আসছে। বাবা অল্টো কিভাবে আসছে? ये तो बहुत खतरनाक রাস্তা রে বাবা। দেখো পাতাল ঘরে যাচ্ছে, মানে সত্যি সত্যি পাতাল ঘরেই যাচ্ছে মনে হচ্ছে। ফলস আছে, তুই দেখ পাহাড় দেখতে পাচ্ছি। টং In ক্যাম্প। 600 meters, your destination will be on the left. হ্যাঁ, সোজা উঠেছি, সোজা আর উঠেছি। এখানে একবার মানে এই জন্যই শুনে নেওয়া যে একবার এদিক ওদিক ঢুকে গেলে অন্যরকম জায়গায় আবার বেরোনোটা খুব চাপের। বেরোনোটা খুব চাপের, অনেকটা ব্যাকে যেতে হবে। হাঁটা ওয়াকিং করছে, দেখ রাস্তা বাবা, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে এলাম। ওরে বাবারে রাস্তা। Your destination is on the left. লেফট? লেফট কোথায়? লেফট সামনে সামনে, ওটা ভুল দেখাচ্ছিল, আমি দেখেছি। আর একটু সামনেই দেখাবে, পাতাল ঘর একটু সামনেই আছে। এই যে চলে এলাম পাতাল ঘরে, বাঁদিকে পাতাল ঘর। এই যে তো পাতাল আমাদের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম বলে আমাদের গাড়ির একটু অসুবিধা হলো সব, ঠিক আছে। ওদের দেখছিলাম। ব্যাস, ব্যাস, ব্যাস। কুত্তা দেখি চর্বিটা এটা হচ্ছে চা, সকালের চা। আমাদের আসতে দেরি হয়ে গেছে একটু, ঠিক আছে। আর এর সাথে বিস্কিট না, বিস্কিট না, ওইটা দেখ কি ফুল এগুলো? ওটা শাপলা ফুল। সুন্দর একটা ফুল। ও তুমি ভেবেছিলে সুন্দর একটা ফুল? হ্যাঁ না, ওটা শাপলা ফুল। দুটো না। হ্যাঁ, ব্যাস। লিকার চা, আদা দিয়ে লিকার চা।